সাধারণত অন্যান্য সিজন থেকে শীতে আমাদের চুল পড়ার সমস্যা বেড়ে যায়, কারণ শীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, ময়লা ধুলাবালি মাথার তালুতে বেশি জমে এবং অতিরিক্ত ঠান্ডার কারণে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। চুল কেন পড়ে তার সঠিক কারণ না জেনে উল্টাপাল্টা রেমিডিস ব্যবহার করলে চুল আরও বেশি পড়তে পারে। নিউট্রিবাংলার আজকের এপিসোডে থাকবে চুল কেন পড়ে তার যথাযথ কারণ, এর প্রতিকার এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু মাই মেইন ভিডিও। একজন সুস্থ মানুষের মাথায় গড়ে 1 থেকে 1.5 লাখ চুল থাকে। প্রতিদিন 100 থেকে 150টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক, কিন্তু এর চেয়ে বেশি পড়লে তা অবশ্যই উদ্বেগের কারণ। অ্যান্ড্রোজেনিক হরমোন নারীর চুল পড়া ও পুরুষের টাক সমস্যার সবচেয়ে বড় কারণ। এই হরমোন সাধারণত পুরুষের শরীরে বেশি পরিমাণে থাকে। যাদের শরীরে এই হরমোনের প্রভাব বেশি তাদেরই বেশি করে চুল পড়ে। নারীর মেনোপজ বা মাসিক বন্ধের সময়টাতে এবং এর পরবর্তী সময়টাতেও অ্যান্ড্রোজেনিক হরমোন আনুপাতিক হারে বেড়ে যায়, তাই এই সময় চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। ফাঙ্গাল ইনফেকশন বা খুশকিজনিত সমস্যা চুল পড়ার অন্যতম কারণ। খুশকির কারণে চুল গোড়া থেকে পড়ে যায় এবং খুশকি ঘায়ের মতো ইনফেকশন সৃষ্টি করতে পারে। সাধারণত ময়লা ধুলাবালি এবং ঘাম একসাথে মিশ্রিত হয়ে খুশকির সমস্যা সৃষ্টি করে। শরীরের পুষ্টির ওপর চুলের স্বাস্থ্য নির্ভর করে। দৈনিক খাদ্য তালিকায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস পরিমিত পরিমাণে না থাকলেও চুল পড়ে যায়। ক্র্যাশ ডায়েট বা কিটো ডায়েট করার কারণে কোনো একটা নির্দিষ্ট নিউট্রিয়েন্টসের ঘাটতির কারণেও চুল পড়তে পারে। ভিটামিন ডি এর ঘাটতির কারণে চুল পড়তে পারে। ভিটামিন ডি পুরানো চুলকে হেলদি রাখে এবং নতুন চুল গজানোর জন্য সরাসরি কাজ করে। ভিটামিন ডি এর অভাবে অ্যালোপেশিয়া দেখা যায়। আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে সেটি অক্সিজেন বহন করে পুরো শরীরের সকল কোষে পৌঁছে দেয়। রক্তে যদি আয়রনের ঘাটতি থাকে, শরীরে হিমোগ্লোবিন কমে যায়, তখন রক্তে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় এবং অক্সিজেনের স্বল্পতা আমাদের শরীরের সকল স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। আয়রনের অভাবে চুল গোড়া থেকে পড়ে যায়। মানসিকভাবে স্ট্রেস বা দুশ্চিন্তায় ভুগলেও স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়তে পারে। আমরা যদি চুল পড়া নিয়ে দুশ্চিন্তা করি তাহলে চুল আরও বেশি পরিমাণে পড়বে, তাই চুল পড়া নিয়ে একদমই চিন্তা করা যাবে না। কারো যদি খাদ্যাভ্যাস, লাইফস্টাইল বা নিউট্রিয়েন্টসের ঘাটতি না থাকে তবুও অনবরত চুল পড়তে থাকে, তবে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞ বা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যথাসম্ভব দ্রুত যেতে হবে। থাইরয়েড হরমোনের মাত্রা কম বা বেশি হলে চুল পড়তে পারে। গর্ভবতী অবস্থায় এবং বাচ্চা জন্মের পর হরমোনাল ভারসাম্যের পরিবর্তিত হয়, তখনও চুল পড়তে পারে। কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও চুল পড়তে পারে, যেমন জন্ম নিয়ন্ত্রণের বড়ি, প্রেশারের ওষুধ, রক্ত তরলীকরণের ওষুধ এবং মানসিক অসুস্থতার ওষুধ ইত্যাদি। এছাড়া মাথায় টাক পড়ার ক্ষেত্রে বংশগত কারণও থাকতে পারে। পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস গ্রহণ করতে হবে। রঙিন শাকসবজি ও ফলমূল যেমন পেঁপে, টমেটো, স্ট্রবেরি, গাজর, মিষ্টি কুমড়া, পালং শাক ইত্যাদিতে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস রয়েছে, যা চুলের জন্য উপকারী ভূমিকা পালন করবে। প্রোটিনের ঘাটতি ঠেকাতে নিয়মিত ডিম, দুধ ও বাদাম জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। ভিটামিন ডি এর খুব কার্যকারী উৎস হলো সূর্য, তাই ডেইলি 10 থেকে 15 মিনিট সূর্যের আলোতে থাকার চেষ্টা করতে হবে। খুশকির সমস্যা দূর করতে নিয়মিত গোসল করতে হবে। যাদের অনেক বেশি খুশকি রয়েছে তারা চাইলে ডেইলি শ্যাম্পু করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে হবে।
সপ্তাহে 2 দিন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে পারবেন। যাদের তেমন খুশকির সমস্যা নাই তারা যত কম পারবেন শ্যাম্পু ব্যবহার করবেন। সপ্তাহে সর্বোচ্চ 2 থেকে 3 বারের বেশি না করাই ভালো। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে, কারণ শ্যাম্পুয়ের কারণে আমাদের চুলের প্রয়োজনীয় তেল চলে যায়। কন্ডিশনার সেই তেলকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। চুল অতিরিক্ত টাইট করে বাঁধবেন না, এতে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। ভেজা অবস্থায় চুল আঁচড়ানো ঠিক না, এতেও চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। হেয়ার ড্রায়ার দিয়ে চুল না শুকানোই ভালো, তবে যদি শুকাতেই হয় তাহলে ঠান্ডা হিটে শুকানোর চেষ্টা করবেন। চুলে কেমিক্যালযুক্ত কালার বা রিবন্ডিং করলে চুল প্রচুর পরিমাণে ড্যামেজ হয়, যার কারণে চুল পড়া শুরু হয়। চুলে খাঁটি নারিকেল তেল বা কদুর তেল ব্যবহার করতে পারেন। কদুর তেল চুলের জন্য খুব উপকারী এবং এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। কদুর তেল চুল পড়াও কমায়, তবে তেল দীর্ঘক্ষণ ব্যবহার না করে কম সময়ের জন্য ব্যবহার করতে হবে। গোসলের 1 থেকে 2 ঘন্টা আগে তেল ম্যাসাজ করে চুল ধুয়ে ফেলতে পারেন, এতে চুলের গোড়া নরম হয়ে চুল পড়ার সমস্যা থাকবে না। টক দই চুলের জন্য খুব উপকারী। এখানে টক দইয়ের সাথে ডিম বা পাকা কলা ব্যবহার করে একটি প্যাক বানাতে পারেন এবং এই প্যাকটি গোসলের 1 থেকে 2 ঘন্টা আগে চুলে ব্যবহার করতে পারেন, এতে চুল হবে সফট অ্যান্ড সিল্কি। খাদ্য ও পুষ্টি সম্পর্কিত এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।